সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। হেভেন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সম্পূর্ণ একটি নতুন ও আধুনিক বাড়ির ডিজাইন উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি এই বাড়ির ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটিতে এ বাড়িটি 3D মডেল এবং 2D ফ্লোর প্ল্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। হেভেন আর্কিটেক্টস। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ইউ শেপের টিন শেডের বাড়ি। এই বাড়িটি মূলত 4 বেডরুম বিশিষ্ট একটি বাড়ি। এই বাড়িটিতে আমরা খুব সুন্দর করে কালার কম্বিনেশন করার চেষ্টা করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার এবং ডিজাইন মডিফাই করে নিতে পারেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে প্রবেশের জন্য সামনে এখানে একটি পোর্চ কাম পার্কিং রয়েছে। এখানে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা একটা পার্কিংয়ের ব্যবস্থা করেছি এবং এখানে রয়েছে আমাদের মেইন এন্ট্রেন্স বা মেইন এন্ট্রি। এই এরিয়াটুকু ওপেন স্পেস হিসেবে ব্যবহার করা হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ডোর রয়েছে। এটি মূলত এই বাড়িটিতে প্রবেশের মেইন ডোর এবং এখানে একটি জানালা রয়েছে। আমরা এখানে 6 ফিট 4 ইঞ্চির একটি বড় জানালা ব্যবহার করেছি। এছাড়াও এই বাড়িটিতে আরও একটি এন্ট্রি রয়েছে, সেটি হচ্ছে বাড়ির মধ্যখানে। এই এন্ট্রিটি মূলত বাড়ির সদস্যদের ব্যবহারের জন্য এবং এই এন্ট্রিটা মূলত বাইরে থেকে গেস্ট আসলে তাদের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমরা বাড়ির ডান দিকে যদি আসি তাহলে দেখতে পারবো এদিকে দুইটি বড় বড় জানালা রয়েছে। এটি হচ্ছে লিভিং রুমের জানালা এবং এটি হচ্ছে ডাইনিং রুমের জানালা। এরপর আমরা যদি বাড়িটির পিছনের দিকে আসি তাহলে দেখতে পারবো এখানে একটি জানালা রয়েছে। এই জানালাটি মূলত কিচেনের জানালা, তাই এটি বাকিগুলো থেকে একটু ছোট। এরপর আমরা দেখতে পাচ্ছি একটি ছোট উইন্ডো, এটি মূলত টয়লেটের উইন্ডো। এরপর আমরা বড় বড় দুইটি উইন্ডো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে বেডরুমের উইন্ডো। এরপর আবার রয়েছে একটি টয়লেটের উইন্ডো এবং একটি বেডরুমের উইন্ডো। এরপর আমরা যদি বাড়িটির বাম দিকে আসি তাহলে দেখতে পারবো এখানেও হচ্ছে দুইটি বড় উইন্ডো রয়েছে, এগুলো বেডরুমের উইন্ডো আর এটি হচ্ছে টয়লেটের উইন্ডো। এবং সামনের দিকে রয়েছে আরও একটি উইন্ডো, এটিও একটি বেডরুমের উইন্ডো। এখানে একটি অনেক বড় বারান্দা রয়েছে এবং বারান্দাটিতে আমরা খুব সুন্দর করে রেলিং দিয়ে ডিজাইন করেছি এবং এখানে একটি কলাপসিবল গেট রয়েছে এবং সামনে আমরা গাছের জন্য নির্দিষ্ট দুটি স্থান তৈরি করেছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই বাড়িটির চালাতে টিন ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো টালি বা সিমেন্ট শিটও ব্যবহার করতে পারেন। আমরা এখন এই বাড়িটির চালাটিকে সরিয়ে ভিতরের অংশগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িটির 3D ফ্লোর প্ল্যান। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মেইন এন্ট্রেন্স রয়েছে। সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর আমরা এখানে একটি বড় ওপেন স্পেস পেয়ে যাচ্ছি। এখানে আপনারা চাইলে সিটিং এরিয়ার ব্যবস্থা করতে পারেন। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গেট রয়েছে। এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পর আমরা এখানে একটি বড় বারান্দা পেয়ে যাচ্ছি এবং এইদিকে রয়েছে আমাদের লিভিং রুম। লিভিং রুমটি বেশ বড় এবং খোলামেলা রয়েছে। এখানে দুইটি বড় বড় জানালা ব্যবহার করা হয়েছে। আর এই পাশে রয়েছে আমাদের ডাইনিং রুম। ডাইনিং রুম এবং লিভিংয়ের মাঝে আমরা পর্দা দ্বারা পার্টিশন দিয়েছি। আপনারা চাইলে এখানে স্লাইডিং ডোরও ব্যবহার করতে পারেন। ডাইনিং রুমে রয়েছে একটি বড় জানালা। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমাদের কিচেন। একটি জানালা ব্যবহার করা হয়েছে। এরপর রয়েছে আমাদের একটি কমন টয়লেট। টয়লেটের পাশে রয়েছে আমাদের একটি বেডরুম। এই বেডরুমের পিছনে এবং সামনে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে এবং সামনে রয়েছে একটি বড় খোলা বারান্দা। এরপর রয়েছে আমাদের আরও একটি বেডরুম। এই বেডরুমেও অনুরূপভাবে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে এবং এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেটও রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি বাম দিকে আরও একটি বেডরুম রয়েছে। এই বেডরুমেও দুইটি জানালা ব্যবহার করা হয়েছে এবং এখানে একটি টয়লেট রয়েছে। আপনারা চাইলে এখানে একটি ক্যাবিনেট ব্যবহার করতে পারেন। এরপর আমরা দেখতে পাচ্ছি বাড়ির সামনের দিকে এখানেও একটি বেডরুম রয়েছে। এই বেডরুমটিতেও দুইটি জানালা ব্যবহার করা হয়েছে এবং এরপর সামনেও রয়েছে একটি বড় খোলা বারান্দা। এবং আমরা দেখতে পাচ্ছি এই বাড়িটিতে প্রবেশের জন্য এখানে আরও একটি এন্ট্রি রয়েছে। এটি মূলত ফ্যামিলি মেম্বারদের ভিতরে প্রবেশের জন্য এবং যাতায়াতের জন্য দেওয়া হয়েছে। আর গেস্টরা বাহির থেকে আসলে তাদের জন্য এই এন্ট্রেন্সটি ব্যবহার করার জন্য এখানে দেওয়া হয়েছে। এছাড়াও আমরা বাড়ির সামনে দুইটি গাছের সিটিং এরিয়া তৈরি করেছি। এখানে গাছ লাগানোর পর যাতে বাড়ির সদস্যরা এখানে বসে বিশ্রাম নিতে পারে, সেই জন্য আমরা এখানে ডিজাইন করেছি। আমরা এখন এই বাড়িটির 2D ফ্লোর প্ল্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং সকল মাপসমূহ জেনে নেব। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িটির 2D ফ্লোর প্ল্যান। আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির দৈর্ঘ্য রয়েছে 63 ফিট এবং প্রস্থ রয়েছে
40 ফিট। স্কোয়ার ফিটের হিসাবে এই বাড়িটি রয়েছে 1760 স্কোয়ার ফিটের মধ্যে, অর্থাৎ বাড়িটি বেশ বড় জায়গার মধ্যে নির্মিত হয়েছে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে 2টি এন্ট্রি রয়েছে। এখানে একটি এন্ট্রি রয়েছে, এই এন্ট্রির পাশে আমাদের একটি পার্কিং এরিয়া রয়েছে। আমরা এটি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তৈরি করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এই এরিয়াটি ডিজাইন করে নিতে পারেন। পার্কিংয়ের আয়তন রয়েছে এখানে 11 ফিট বাই 15 ফিট। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে 5টি ধাপ বা সিঁড়ি রয়েছে। এরপর রয়েছে একটি ওপেন স্পেস বা ওপেন এরিয়া। এখানে আপনারা চাইলে সিটিং এরিয়া করতে পারেন। এই ওপেন এরিয়াটির আয়তন রয়েছে 16 ফিট বাই 15 ফিট। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ডোর রয়েছে। এই ডোর দিয়ে মূলত আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে প্রবেশ করার পর আমরা এখানে একটি বড় বারান্দা পেয়ে যাচ্ছি। এই বারান্দাটির আয়তন রয়েছে 30 ফিট বাই 5 ফিট এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ডোর রয়েছে। এই ডোর দিয়ে মূলত আমাদের লিভিং রুমে প্রবেশ করতে হবে। লিভিং রুমটির আয়তন রয়েছে 10 ফিট বাই 14 ফিট। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পার্টিশন রয়েছে। এখানে আপনারা চাইলে পর্দা বা স্লাইডিং ডোর দিয়ে পার্টিশন দিতে পারেন। এই পাশে রয়েছে আমাদের ডাইনিং রুম। ডাইনিং রুমটির আয়তন রয়েছে 10 ফিট বাই 12 ফিট। এই রুমটিতে পেছনে একটি জানালা এবং সামনে ছোট ছোট 3টি জানালা ব্যবহার করা হয়েছে। অনুরূপভাবে লিভিং রুমেও দুই পাশে 2টি বড় জানালা এবং সামনে ছোট ছোট 3টি জানালা ব্যবহার করা হয়েছে, যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমাদের কিচেনটির আয়তন রয়েছে 10 ফিট বাই 12 ফিট। কিচেনে একটি জানালা ব্যবহার করা হয়েছে। এরপর আমাদের এখানে রয়েছে একটি কমন টয়লেটটির আয়তন রয়েছে 5 ফিট বাই 7 ফিট। এরপর রয়েছে একটি বেডরুমটির আয়তন রয়েছে 14 ফিট বাই 12 ফিট এবং এর পাশে রয়েছে আরও একটি বেডরুম। এই বেডরুমটির আয়তন 14 ফিট বাই 12 ফিট। এরপর এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে। এই টয়লেটটির আয়তন 5 ফিট বাই 7 ফিট। এরপর রয়েছে আমাদের আরও একটি বেডরুম। এই বেডরুমটির আয়তন হচ্ছে 12 ফিট বাই 12 ফিট এবং এর সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে, যার আয়তন 5 ফিট বাই 7 ফিট। আপনারা চাইলে এখানে একটি ক্যাবিনেট করতে পারেন। এরপর রয়েছে আরও একটি বেডরুম। এই বেডরুমটির আয়তন 12 ফিট বাই 14 ফিট এবং ফ্যামিলি মেম্বারদের বাড়িতে প্রবেশের জন্য এখানে আরও একটি এন্ট্রি রাখা হয়েছে। আপনারা চাইলে বাড়ির সামনে এখানে কিছু গার্ডেনিং করতে পারেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের বাড়ির টোটাল ফ্লোর প্ল্যান। এই বাড়িটি নির্মাণ করতে আপনাদের আনুমানিক 10.5 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। তবে জায়গা, মালামাল এবং পরিবহন খরচের ভিত্তিতে খরচের পরিমাণ কম বেশি হতে পারে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের উপস্থাপনা। আশা করি আপনাদের সবার এই বাড়ির ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নোটিফিকেশন আসার সাথে সাথে নিত্য নতুন আধুনিক ও নান্দনিক বাড়ি ডিজাইনের ভিডিওগুলো আপনারা উপভোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।